সন্দেশখালী কি জায়গায় পরিণত হয়েছে, যেখানে মহিলারা আজকে বলতে বাধ্য হচ্ছেন যে তৃণমূলের নেতারা কেমন এলাকায় ঘুরে ঘুরে সুন্দর বউদেরকে তুলে নিয়ে যান, সুন্দর মেয়েদেরকে তুলে নিয়ে যান নিজেদের ভোগ্য পণ্য হিসাবে, এবং কিভাবে তাদেরকে তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করেন যতক্ষণ পর্যন্ত না তাদের তৃপ্তি মিটছে। আজকে লজ্জা যে পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর এই মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবাংলার মহিলাদের 500,000 টাকা ভাতা দিয়ে উনি কি চাইছেন, যে এই মহিলা প্রতিবাদকে কণ্ঠরোধ করতে, এই মহিলা আওয়াজকে বন্ধ করে দিতে। আজকে যে মহিলারা সরব হয়ে রাস্তায় নেমেছেন তাতে একটা বার্তা যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাতা দিয়ে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠনের কারবার চালাচ্ছেন, সেই কারবার কিন্তু এবার সমাপ্ত হবার মুখে। এবং যেভাবে একজন পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি মহিলায়, তার নেতৃত্বাধীন যে জেল আছে সেই জেলগুলোতে মহিলা সেলগুলোতে মহিলারা গর্ভবতী হচ্ছে। কিভাবে হচ্ছেন মাননীয়তার জবাব দিক, কারণ কি মহিলা সেলে যদি মহিলারা গর্ভবতী হন তার দায় কে নেবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন আমরা রাখতে চাই। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে কালীঘাটের গঙ্গাতে ডুবে মরা উচিত। যে মহিলাদের সাথে তিনি হেন আচরণ করছেন, তার দলের নেতা নেতৃত্ব হেন আচরণ করছে, তাদের অবিলম্বে হয় শাস্তি দিক, কিংবা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে গঙ্গায় ঢুকিয়ে আত্মহত্যা করুক। কারণ কি বাংলার এ লজ্জা কোথাও লুকানোর মতো জায়গা নেই। বাংলার মাথা হেট হচ্ছে, বাংলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, এবং মহিলাদের উনি বসে বসে রেট ফিক্স করছেন। এরই প্রতিবাদে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ ছিল। এখানকার দলদার প্রশাসনও একই রকম ভাবে তাদেরকে রোড ব্লক করেছি, কারণ আমরা বার্তা পৌঁছাতে চাই যে পশ্চিমবাংলার প্রত্যেকটি মহিলা আজকে সুরক্ষাহীনতায় ভুগছে। প্রত্যেকটা মহিলার সুরক্ষার প্রয়োজন আছে। আর এই যে রাজ্য সরকার চলছে তার যে নীতি এবং তার দলের যে ছোট ইঞ্চি ফুট সাইজের নেতাদের যা মানসিকতা, তাতে পশ্চিমবঙ্গে যদি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না হয়, রাষ্ট্রপতির হস্তক্ষেপ না হয়, তাহলে এই পশ্চিমবঙ্গ আরেকটা কাশ্মীর, আরেকটা বাংলাদেশে রূপায়িত হতে চলেছে। এরই প্রতিবাদে আমাদের পথ অবরোধ, আমাদের আন্দোলন। বাংলা জুড়ে নারীদের উপর নির্যাতন হচ্ছে। আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করছে এই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তৃণমূল ব্লকের দায়িত্বে যারা আছে নেতামন্ত্রীরা, তারই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে। আমরা এখান থেকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাই যে এই বাংলায় এই নারীদের উপর অত্যাচার আমরা মানছি না, এবং এর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, এবং যত দূর যেতে হবে এই হিন্দু মা বোনদের রক্ষার জন্য আমরা যাব, এবং এই আন্দোলন চলতে থাকবে। শুরু হচ্ছে কোনো আজকে কি করবে? আজকে এই যে আমাদের কর্মসূচি, এর মাধ্যমে আমরা প্রশাসনকে, পুলিশ মন্ত্রীকে বার্তা দিয়ে যাই, এই অরাজকতা, এই নারীদের উপর, হিন্দু নারীদের উপর নির্যাতন কোনোভাবেই আমাদের হিন্দু সমাজ বা এই ভারত বাংলার জনগণ মানবে না, এবং তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা পথে নামব। আপনারা দেখেছেন পুলিশ কি আপনাদের অবরোধ তুলে দেয়? পুলিশ আমাদের এই অবরোধকে বাধা দেয়, এবং এই পুলিশ প্রশাসনের দ্বারা পরিচালিত, পুলিশ মন্ত্রীর দ্বারা পরিচালিত। পুলিশ তার নিজের নৈতিকতা থেকে সরে এসে এইভাবে আমাদেরকে তুলে দিচ্ছে। তারা যারা এই দোষের সঙ্গে জড়িত তাদের এখনো সেইভাবে তাদের উপযুক্ত ব্যবস্থা করেনি, তাদেরকে অ্যারেস্ট করেনি। সেইখানে দাঁড়িয়ে পুলিশ আমাদের এই আন্দোলনকে, এই বিক্ষোভকে তাদের তুলে দেওয়ার চেষ্টা করছে, এবং এই নারী নির্যাতনকে প্রশ্রয় দিচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। সন্দেশখালীতে, উত্তর 24 পরগনা সন্দেশখালীতে যে মহিলাদের উপর অত্যাচার, যে ধর্ষিত এবং নির্যাতন হয়েছে, তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে ডেপুটেশন জমা দিতে এসেছি। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, উনি মহিলা হয়ে মহিলাদের তো সম্মান দিতে পারেনই না, উপরন্ত উনি এখন ধৃতরাষ্ট্র হয়ে গেছেন। উনি কানেও শুনতে পায় না, চোখেও দেখতে পান না। আজকে যখন বামপন্থী আমলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন তিনি মসনাদেও বসেননি। তখন উনি নবান্নতে একজন নারী নির্যাতন হয়েছিলেন, সেই নারীকে নিয়ে গিয়ে আন্দোলন করেছিলেন, এই ভোটের রাজনীতি করেছিলেন। আজকে কি তিনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমরা ভুলিনি। আজকে এই যে নারীদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, তারই বিরুদ্ধে আমরা মহিলারা লড়ছি এবং লড়ব। আমরা চাই অবিলম্বে এই রাক্ষসগুলোকে, এই তৃণমূলের ক্যাডারদের যেন অবিলম্বে অ্যারেস্ট করে, এটাই আমাদের দাবি, যাতে না দ্বিতীয় সন্দেশখালী হয়। আপনারা সকলেই জানেন 2-3 দিন থেকে যখন যেটা আলোচনার শীর্ষে
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের এই সন্দেশখালী। এই সন্দেশখালী কোথায় অবস্থিত? না এটা বাংলাদেশ বা এটা পাকিস্তান নয়, এটা পশ্চিমবঙ্গের একটা জায়গা, এই সন্দেশখালী। কেন আজকে আলোচনার শীর্ষে এই সন্দেশখালী? না আমরা বিগত দিনে দেখেছিলাম যে বাংলাদেশের নোয়াখালী বলে একটা জায়গা ছিল, যেখানে দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচারিত হয়ে হিন্দুদেরকে একের পর এক সেখানে কেটে ফেলা হয়েছিল। সেটা ছিল বাংলাদেশ, একটা ইসলামিক দেশ। কিন্তু আজকে আমরা কি দেখলাম? যে পশ্চিমবাংলার বুকে সেই নোয়াখালীর পর আজকে শুরু হচ্ছে এই সন্দেশখালী, এই জওয়াখালী। সেখানে কি হবে না, বর্তমানে যে আমাদের রাজ্যের যে শাসক দল, এই তৃণমূল কংগ্রেস নামক যে সন্ত্রাসবাদী শাসক দল, এই শাসক দলের মদতে এই তৃণমূল কংগ্রেসের এই মদতপুষ্ট এই মমতা ব্যানার্জির কিছু স্নেহধন্য ভাই, এই শেখ শাহজাহান ও তাদের সাঙ্গপাঙ্গরা এই আমাদের সনাতনী সমাজের হিন্দু মা বোনদের চোখ করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত তাদের দেহকে ভক্ষণ করেছে এই তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। আজকে আমরা তারই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই পথ অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছি।